কচুলতি আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এতটাই যে সুস্বাদু হয়, না রান্না করে খেলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি একটা রেসিপির সাথে, তাহলে দেখতে থাকুন আজকের রেসিপিটা। এখানে আমি কচুরলতি নিয়েছি। কচুরলতি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এই কচুরলতি গরম জলে দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আমি 5 মিনিটের মতো গরম জলে ভাপিয়ে নেব, তাহলে কচুরলতি এভাবে রান্না করলে একদম চুলকাবে না। লতির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গিয়েছে, লতি আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি একটা জারের মধ্যে নামিয়ে নেব। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া ভালো করে গরম করে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন আমি 2 মিনিটের মতো ভেজে লাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। হালকা বাদামি কালার করে পেঁয়াজ ভেজে নিতে হবে। এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে কাঁচামরিচও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি আদা রসুন কষিয়ে নেব। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। পেঁয়াজের সাথে আদা রসুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার সামান্য পরিমাণে আমি জল দিয়ে ভালো করে এই মশলা কষিয়ে নেব। মশলা যতটাই ভালো কষিয়ে নেবেন, আপনার তরকারি রেসিপিটা ততটাই স্বাদ হবে। দেখুন বন্ধুরা, মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলার উপরে একদম ভালো করে তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি দেখুন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা লতি। এবার কচুরলতি আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। লতি আমি জল ছাড়া রান্না করব, এখানে কোনো জল দিব না। জল ছাড়াই আমি এই কচুরলতি রান্না করে নেব। এখানে আপনারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে এভাবে নিরামিষভাবেও রান্না করতে পারেন, খেতেও খুব ভালো লাগবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে আমি ভালো করে একদম নিচ থেকে লাড়িয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি লতিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে।
ভালো করে লতি আমি লাড়িয়ে দেওয়ার পর আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি আবারও ঢাকনা তুলে নিয়েছি। আবারও আমি একদম নিচ থেকে ভালো করে লাড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি এই লতিতে কোনো জল ব্যবহার করব না, তাই আমি এই লতির রেসিপিটা ঢাকনা দিয়ে রান্না করছি। দেখুন বন্ধুরা, লতি আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। বাটি ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার সরিষা বাটার সাথে ভালো করে লতি মিশিয়ে নিতে হবে। সরিষা বাটা দিয়ে যদি লতি রেসিপি রান্না করা হয়, গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না, খেতেও খুব দারুণ লাগবে। এভাবে যদি কচুলতি রান্না করেন, যে লতি পছন্দ করে না সেও একদম চেটেপুটে খাবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে একটা লতিও ভেঙে যাবে না, একদম সব লতি গোটা গোটা থাকবে। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, আমি দিয়েছি। চিনিটা দিলে এই লতি টেস্টটা একটু ভালো লাগবে। চিনি দেওয়ার পর ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। একটা লতিও কিন্তু ভেঙে যায়নি। এবার আমি লতির মধ্যে 1 পিস কাগজি চিপে রস দিয়ে দিচ্ছি। কাগজি রস দেওয়ার পর ভালো করে লাড়িয়ে দিচ্ছি। ভালো করে লাড়িয়ে দিয়ে এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কচুলতি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।